আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। আজকে আলোচনার বিষয় হলো সূরা মুলকের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সূরাতা মিনাল কুরআনি 30 আয়া। কোরআন মাজিদ এমন একটি সূরা রয়েছে যার 30টি আয়াত রয়েছে। শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। আল্লাহ রাসূল বলেন যে এই সূরাটি, এই 30টি আয়াত বিশিষ্ট এই সূরাটি কোনো এক ব্যক্তির জন্য সুপারিশ করেছিল, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিল। হতে পারে আল্লাহ রাসূল ওহীর মাধ্যম দিয়ে এটা জানতে পেরেছিলেন। ওয়াহিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আর সেই সূরাটি হলো যার শুরুতে রয়েছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। আসুন 30টি আয়াতের সূরাটি আমরা হর হামেশাই আমরা অনেক দোয়া বা কোরআনে বিভিন্ন আয়াত আমরা মুখস্থ করি, কিন্তু আমরা যদি এই সূরা মুলক যদি মুখস্থ করি, কয়েকদিন লাগবে। 30টা আয়াত 10টা আয়াত করে যদি আমরা মুখস্থ করি তাহলে 3 দিন সময় লাগবে। 5 আয়াত করে ধরলেও লাগতেছে 6 দিন। আসুন আমরা এই চেষ্টা করি এই সূরা মুলকের এই ফজিলতটা নেওয়ার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। শুধু তাই নয়, এই সূরার ব্যাপারে বলা হয়েছে কবরের শাস্তিকে লাঘব করে দেয়, অন্য একটি রাওয়ায়াতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ যেন এই সূরাটা আমাদের মুখস্থ করে নিয়মিত পাঠের বিষয় যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।